এখানে থাকা ইন্ডিকেটর বাতিটিও জ্বলেছে, এপাশে থাকা এলইডি লাইটটিও জ্বলে উঠেছে। এই যে দেখুন, আপনার হাতে থাকা ইনভার্টার সার্কিটটি দেখে কেউ কখনোই বুঝতে পারবে না এটি একটি ইনভার্টার সার্কিট। সবাই মনে করবে এটি একটি চার্জার নিয়ে আপনি ঘুরতেছেন। আজকে আমরা আমাদের এই তৈরিকৃত ইনভার্টার সার্কিটটাকে প্রফেশনাল একটা লুক দেব। এই জন্য আমি নিয়েছি একটা মোবাইল চার্জারের কভার, সাথে নিয়েছি চার্জারে থাকা অল্প কিছু কেবল। আমাদের ইনভার্টার সার্কিটটি পাওয়ার পেয়েছে কিনা সেই বিষয়টি বোঝার জন্য আমি নিয়েছি এখানে একটা ইন্ডিকেটর লাইট। চলুন আমাদের এই সার্কিট কাস্টমাইজের কাজ শুরু করে দেই। আমাদের সার্কিটের সাথে সংযুক্ত থাকা বাতিটাকে আলাদা করে নিলাম। এবার আমরা কালো কেবলটিকেও খুলে নেব, যেটার মাধ্যমে আমরা ইনভার্টারে পাওয়ার দিয়েছিলাম। এই যে এটাকে আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে প্রান্তের মাধ্যমে আমরা 220 ভোল্ট পাবো, যেখানে আমাদের আগে এলইডি বাতিটি লাগানো ছিল, সেখানে আমরা কি করলাম, চার্জারে যেখানে আমরা প্লাগ করি সেই প্লাগের সাথে সংযুক্ত করে নিলাম। এবারে আমরা আমাদের এখানে থাকা যে ছোট্ট কেবলটি আছে এই কেবলটির সাথে আমাদের এখানে ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ পাওয়ারের সাথে আমরা সংযুক্ত করে দেব। তো যেখানে আমরা ব্যাটারি নেগেটিভ দেব, আমাদের ট্রানজিস্টরের একটি লেকের সাথে লাগিয়ে নিলাম এবং আমাদের ট্রান্সফরমারের একটি লেকের সাথে আমাদের পজিটিভ টার্মিনালের সাথে আমাদের কেবলটি সংযুক্ত করে নিলাম। এবারে হচ্ছে আমরা কি করব, আমাদের ইন্ডিকেটর লাইটটাকেও পাওয়ার দিয়ে নেব, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ইনভার্টার সার্কিটটি কখন অন আছে এবং কখন অফ আছে। এবারে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি নেগেটিভের সাথে আমাদের এলইডি লাইটের ব্যাটারি নেগেটিভ দিয়েছি, মাঝখানে একটি 1 কিলো ওহম রেজিস্টর দিয়েছি যাতে করে আমাদের বাতিটি নষ্ট না হয়ে যায়। আর যেখানে ব্যাটারি পজিটিভ দেবো আমরা, এই যে আমাদের ট্রান্সফরমারের সাথে, সেখান থেকে ব্যাটারি পজিটিভটা আমরা বাতির সাথে সংযুক্ত করেছি এবং ট্রান্সফরমারের সাথে ব্যাটারি পজিটিভের লাইনটিও লাগিয়ে নিয়েছি। চলুন এবার আমরা কাভারের ভিতরে এটা ফিটিং করে ফেলি। ইনভার্টার সার্কিটটাকে আমাদের চার্জারের ভিতরে ঢুকিয়ে নিলাম। এবারে হচ্ছে শুধু আমরা উপর থেকে এই কাভারটাকে লাগিয়ে দিলেই আমাদের ইনভার্টার সার্কিটটি একটা প্রফেশনাল লুক দেওয়া হয়ে যাবে। ইনভার্টার সার্কিটটাকে চার্জারের কাভারের ভিতরে লাগিয়ে দিলাম। এখন দেখে কি বোঝা যাচ্ছে এটা কোনো ইনভার্টার নাকি একটা মোবাইল চার্জার? চলুন এটা আমরা ব্যাটারি সংযোগ করে দেখি আমরা এটা কিভাবে ব্যবহার করব। মোবাইল ফোনে ব্যবহার হয় এরকম একটা 3.7 ভোল্ট ব্যাটারি নিয়ে নিলাম। দেখুন যখনই আমরা আমাদের ব্যাটারিটির সাথে ইনভার্টারকে সংযোগ দিব তখনই একটি এলইডি লাইট জ্বলে উঠবে, তার মানে আমরা এখন বুঝতে পারছি আমাদের ইনভার্টারটি অন হয়েছে। এবারে একটি প্রশ্ন রয়ে গেল, আমরা এটা কিভাবে ব্যবহার করব। আমাদের ব্যবহারটি কিন্তু এখন খুবই সহজ হয়ে গিয়েছে। আমাদের বাসায় থাকা মেইন সার্কিট ব্রেকারটি অফ করে আমরা চাইলে যে কোনো আমাদের টু প্লাগের ভিতরে এটা প্লাগিং করে এখানে আমরা ব্যাটারি সংযোগ দিলেই আমাদের বাসা বাড়ির ওই লাইনের সাথে যুক্ত থাকা ডিভাইসগুলোকে চালাতে পারবো। চলুন আমরা একটা মাল্টিপ্লাগের সাথে এটাকে সংযোগ দিয়ে দেখি আমরা কিভাবে এটা ব্যবহার করব। আমাদের তৈরিকৃত ইনভার্টার সার্কিটের সাথে একটি মাল্টিপ্লাগ সংযোগ দিয়েছি, মাল্টিপ্লাগের সাথে একটি এলইডি লাইট সংযোগ দিয়েছি। এবারে যখন আমরা 3.7 ভোল্ট ব্যাটারির সাথে আমাদের ইনভার্টারটি সংযোগ দিব, দেখতে পাচ্ছেন আমাদের এখানে থাকা ইন্ডিকেটর বাতিটিও জ্বলেছে, এপাশে থাকা এলইডি লাইটটিও জ্বলে উঠেছে। এই যে দেখুন। তো আপনি চাইলে এভাবেই চার্জারের ভিতর থেকে কিছু কম্পোনেন্ট ব্যবহার করে একটা ইনভার্টার সার্কিট তৈরি করতে পারেন এবং সেই ইনভার্টার সার্কিটটি আবার চার্জারের ভিতরেই সুন্দরভাবে সেট করে মডিফাই করে নিতে পারেন। আপনার হাতে থাকা ইনভার্টার সার্কিটটি দেখে কেউ কখনোই বুঝতে পারবে না এটি একটি ইনভার্টার সার্কিট। সবাই মনে করবে এটি একটি চার্জার নিয়ে আপনি ঘুরতেছেন। ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের ভিতরে কেউ যদি এরকম ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে পছন্দ করে থাকে তাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।